শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 মে সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতির পর সরকার থেকে আদেশ জারি করা হয়েছে। সরকারের আদেশ অনুযায়ী আজ হলো 12 মে, আজ থেকে পাঞ্জাব রাজ্যের স্কুল কলেজ খুলে দেওয়া হবে। কিন্তু ভারত সরকার এবং ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত জারি রয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির পর পাকিস্তান যুদ্ধবিরতির উল্লঙ্ঘন করেছিল, যার জন্য ভারতীয় সেনার এখনো পর্যন্ত অপারেশন সিন্দুর জারি রয়েছে। তার সঙ্গে পাকিস্তান যুদ্ধবিরতির উল্লঙ্ঘন করার ফলে ভারতীয় সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 2 ঘন্টা হাই লেভেল বৈঠক করেছেন। এদিকে আজকের দিন অনেকটাই গুরুত্বপূর্ণ দিন হবে। আজ হলো 12 মে, আজ দুপুর 2 ঘটিকার সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করা হবে। এদিকে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদীর 9টা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তার সঙ্গে প্রায় 100-র অধিক সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের 6 নং জাতীয় সড়কে ভূমিধস ইস্ট জয়ন্তিয়া হিলসের ডোনাতে পাহাড় থেকে 10 নেমে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনিশ্চিততায় বরাক সহ মিজোরাম ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা বিপজ্জনক অবস্থায় যাতায়াত না করার পরামর্শ ইস্ট জয়ন্তিয়া হিলসের প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা, আসাম সহ উত্তর পূর্বাঞ্চল জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 15 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাকিস্তান থেকে যদি ভারতের উপরে গুলি চলে, তাহলে পাকিস্তানের উপর ভারতের তরফ থেকে গোলাবারুদ চলবে বলে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কার। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে আইপিএল ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। আগামী 16 মে থেকে আবার আইপিএল ম্যাচ অনুষ্ঠিত করা হবে এবং আগামী 30 মে আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জুলহাটেতে লোকসভায় কংগ্রেস জয়ী হওয়ার পর অহংকারী হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনেতে জুলহাটেতে কংগ্রেসের পতন হওয়া আরম্ভ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে একটি কলি দুটি পাত আঁচনির অনুমোদন দেওয়া হয়েছে। একটি কলি দুটি পাত আঁচনির অধীনে রাজ্যের চা বাগিচার শ্রমিকেরা এককালীন 5,000 করে আর্থিক সাহায্য লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গতকাল 11 মে সকাল 9টা থেকে আরম্ভ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের প্রতিটি জেলায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অনেক ওয়ার্ড সদস্য এবং এপি সদস্য, জেলা পরিষদ সদস্য জয়লাভ করে নিয়েছেন। এদিকে রেশন কার্ডধারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেশন কার্ডধারী সকলদেরকে একসঙ্গে দেওয়া হবে 3 মাসের চাল। রেশন কার্ডধারী সকলেরা আগামী জুন মাসেতে 3 মাসের চাল লাভ করিবেন। পরিবহন ব্যয় হ্রাস করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনেতে রাজ্য জুড়ে বিজেপি ইতিমধ্যে অনেকটাই আসন লাভ করে নিয়েছে এবং রাজ্য জুড়ে বিজেপির অনেকটাই অগ্রগতি রয়েছে। আমাদের কাছাড় জেলায় 14টি জেলা পরিষদ আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 60টি আসনে এগিয়ে রয়েছে। আর সঙ্গে 2টি আসনে নির্দল এগিয়ে রয়েছে বলে খবর এসেছে। এদিকে শ্রীভূমি জেলা পরিষদ আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং আজ জানা যাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার দখলে যাবে। এখনো পর্যন্ত ভোট গণনা অব্যাহত রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না, রেশন কার্ডই হবে নথি। রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।